কোরআনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফজিলতপূর্ণ একটি দোয়া আছে। আমরা অনেকেই অনেক সময় নামাজের পরে বিভিন্ন দোয়া পড়ি, কিন্তু নবীজি বলছেন কোরআনের মধ্যে যে দোয়াটিকে নবীজি সবথেকে সর্বোত্তম শ্রেষ্ঠ দোয়া হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু নামাজের সময় অনেকে জিজ্ঞাসা করে, হুজুর, অনেক মা বোন ফোন করে বলে, হুজুর আমি নামাজের পরে নামাজ শেষ করে কিভাবে দোয়া করতে পারি? দেখেন, দোয়া হলো আপনার মনের ইচ্ছা, বাসনা, আপনার মনে যা আসবে আল্লাহর কাছে আপনি সবকিছু বলবেন। কেন? দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার তিনবার মানুষ বিরক্ত হয়ে যায়। আর নবীজি বলেন আল্লাহ এমন মহান, এমন দাতা, এমন ওয়াহাব যে আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন মাল্লাম ইয়াসাল্লিল্লাহু ইয়াকযুব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপরে কি হয়? রাগান্বিত হয়ে যায়। আমরা দুনিয়াতে দেখি যে একটা মানুষের কাছে বারবার চাইলে কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়, রাগ করে ফেলে। বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়, না চাইলে রাগান্বিত হয়। তাহলে আল্লাহর দয়াটা কেমন! সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া আছে, যে দোয়াটি আপনি পড়তে পারলে আপনাকে আল্লাহ দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতেও কি করবেন? সফলতা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে মুমূর্ষু অবস্থায় দেখতে গেলেন। কি করলেন? মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে, এমন একজন মানুষকে নবীজি কি করছেন? দেখতে গেছেন। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? নবীদের সেই সুন্নতটা পালন করব। একটা মানুষ, আমার মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, আমি তাকে কি করব? দেখতে যাব। নবীজি বলেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে দুনিয়াতে সফলতা দিবে, আখিরাতে সফলতা দান করবে। সেই দোয়াটি হলো, নবীজি যখন ওই ব্যক্তিকে দেখতে গেলেন, নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মনের আশা কি? তোমার মনের বাসনা কি? ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তাআলা আমাকে যত কষ্ট দুনিয়াতে দিক, আখিরাতে যেন আমাকে কোনো কষ্ট না দেয়। আজকে আমরা অনেকে কিন্তু বলি যে আল্লাহ আখিরাতে আমাদেরকে কখনো কষ্ট দিবেন না, দুনিয়াতে যা পারেন আপনি কষ্ট দেন, কিন্তু আখিরাতে কি করবেন না? কষ্ট দিবেন না। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ও সাহাবী, আল্লাহ যদি তোমাকে কষ্ট দুনিয়াতে দেওয়া শুরু করে তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর এমনও আযাব আছে, এমনও গজব আছে, যদি তোমার মতো মানুষকে দিয়ে পরীক্ষা করে তুমি ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে কখনো বলবে না আল্লাহ দুনিয়াতে আমাকে সব দাও, আখিরাতে কিছুই দিও না, এবং দুনিয়াতে আমাকে কষ্ট দাও, আখিরাতে আমাকে মুক্তি দাও। এই দোয়া করা যাবে না। দোয়াটা করবেন এইভাবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে সফলতা দান করো, আখিরাতেও কি করো? সফলতা দান করো। নবীজি এর জন্য বলেন, কোরআনে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় এই দোয়াটি পড়বে, এবং কোরআনের মধ্যে এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। দোয়াটি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবী, আমি নবীর মন বলে তুমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু তুমি যেভাবে আল্লাহর কাছে দোয়া করতেছো, আল্লাহ আখিরাতের আযাব আমি সহ্য করতে পারবো না, দুনিয়াতে যত কষ্ট হয় আমাকে কষ্ট দাও, কিন্তু পরকালের আযাব আমি সহ্য করতে পারবো না। তুমি এইভাবে দোয়া না করে যদি আল্লাহকে বলো, আল্লাহ রব্বানা, আমাদের রব, তিনি আমাদেরকে দান করো ফিদ দুনিয়া, দুনিয়াতে সফলতা, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে সফলতা দান করো। যদি এইভাবে আল্লাহর কাছে তুমি দোয়া করতে পারো, কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া তোমাকে শিখাই দিলাম, এই দোয়াটা যদি করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতে তোমার জন্য সফলতা রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরেই সকলে কি করব? কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, নবীজি সর্বশ্রেষ্ঠ দোয়া হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই একটি দোয়া, কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ একটি দোয়া, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন।